গাইস, সো হিয়া চলে এসছে এখন আমার বাড়িতে। দেখো কতগুলো প্যাকেটস এন্ড অল সব নিয়ে এসছে। এখন দেখানো যাবে না। ওইটা আমার কাছে সারপ্রাইজ রেখেছে, ঠিক আছে? তো ওপেন করলে কি কি গিফটস আছে না আছে সেগুলো আমরা ধীরে ধীরে দেখতে পাবো, তো তোমরা সাথে থাকো। তো দেখো গাইস, এই যে ইনিও এখানে ব্লগ করছেন আর এত কিছু আমাকে দিয়েছে, কি কি আছে না আছে এগুলো আনবক্সিং করব। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। দেখো এখান থেকে দেখাই ভেতরে কি কি আছে পরপর পরপর। আর ওইদিকে কেকটা আছে, ঠিক আছে? তাই তো, কেকটা অ্যাকচুয়ালি ওই ঘরে আছে। আচ্ছা উনি গাইস দেখো এত কিছু নিয়ে চলে এসছে। এই যে আমার মানে বেস্ট ফ্রেন্ড হিয়া। তো দিস ইজ ফ্রম আন্টি অ্যান্ড আঙ্কেল। একটা কুর্তি যেটা এত প্রিটি দেখতে, আর আমার খুব পছন্দ হয়েছে। আর এতটাই মানে আমি বলছি না পিওর কটন হয়, একদম পিওর কটনের। এটা পরে সামারে এত আরাম পাবো আমি জাস্ট ধরে ভাবছি, এত সফট কি বলবো। এন্ড তার সাথে পেয়ার আপ করে দিস ইজ আ প্লাজো। এটাও খুব প্রিটি কালার, অ্যাকচুয়ালি পিঙ্ক কালার আমার ফেভারিট কালার। আর এই দুটো না মানে ভালো ম্যাচ করবে, আই মিন দুটো ভালো কমপ্লিমেন্ট করছে একে অপরের সাথে। এন্ড নেক্সট ইজ দ্য গিফট ফ্রম হিয়া। তো উনি আমার জন্য এই প্রিটি ড্রেসটা কিনেছে, যেটা আমি কালকে পরবো আর তোমাদেরকে দেখাবো যে কেমন লাগছে আউটলুকটা। এন্ড পেয়ারিং আপ উইথ দিস, আর আমি এটা কিনেইছিলাম যে ওকে বার্থডেতে পরতেই হবে, বার্থডের দিনকে পরাবো বলেই আমি এটা কিনেইছিলাম। আর এই খুব একটা কিনেছে, এটাও দেখতে পাচ্ছো এত প্রিটি, দেখতে ভীষণ পছন্দ হয়েছে। আই এম সো হ্যাপি এন্ড আই এম সো ব্লেসড। সো চলো নেক্সট দেখতে থাকি যে কেকটা আমরা যখন কাটিং করব তারপরে আবার ভিডিওটা দেখি। হিয়া আমার জন্য এই বার্থডে কেকটা কাস্টমাইজ করে অর্ডার দিয়ে বানিয়েছিল, যেটা আমরা মিডনাইটে কাটিং করেছিলাম। অ্যাকচুয়ালি এই কেকটা বার্থডের আগের দিন মিডনাইটে কাটিং করা হয়েছিল অ্যান্ড বার্থডের লাঞ্চ ওয়াজ নেক্সট ডে। তো লাঞ্চের ভিডিওসগুলো আমি কিছু তুলতে পারিনি বিকজ আমি ম্যাক্সিমাম রান্নাবান্নাতে বিজি ছিলাম। বাট ইয়া দ্য ডে ওয়াজ ভেরি নাইস অ্যাকচুয়ালি। দুদিন ধরে সেলিব্রেট করেছে ওরা সব, তাই জন্য নেক্সট ডের ক্লিপিংসগুলো আফটার লাঞ্চ এসেছে। হ্যালো গাইস, সো আই এম রেডি। এই প্রিটি ড্রেসটা দাঁড়াও তোমাদেরকে দেখাবো আমি ব্যাক ক্যামেরা দিয়ে। প্লিজ ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড। এই প্রিটি ড্রেসটা দেখো বিংশতি দিয়েছে আমাকে হিয়া, অ্যান্ড আই এম ওয়্যারিং ইট অন মাই স্পেশাল ডে। সো আমরা কেক কাটিং করবো অ্যান্ড এই যে দেখি একটু দেখিয়ে দাও। হি হি, আমরা এখন কেক কাটিং করবো। যে কেকটা এনেছি, কোথা থেকে আনিয়েছি, কি ব্যাপার, কীরকম টেস্ট, এগুলো সব পরে বলছি। তোমরা দেখো ভিডিওটা। অ্যান্ড এদিকে লাইটটা ভালো। তারপরে ডিনারে, লাঞ্চ বলতে যাচ্ছিলাম, ডিনারে কি টাইম চলে গেছে, লাঞ্চের টাইম চলে গেছে। আমরা খেয়ে রানিং, আমার ভয়েসটা যেন মনে হচ্ছে নিজের ভয়েসই না, অন্য কিছু লাগছে। আমরা লাঞ্চ করে এখন ভাত ঘুম দিয়ে উঠে দেন we are heading towards কেক কাটিং। আর ডিনারে কি খাচ্ছি সেটা দেখাবো, বলবো, সব কিছু তোমার সাথে শেয়ার করবো। চলছে এখন ম্যাচ দেখছে সবাই নিউজিল্যান্ডের। ড্যারিওল থেকে কেক আনিয়েছি আর এটা খুলবো, খুলে ড্রেসিং করবো। এটার সাথে ওরা এই নাইফটা দিয়েছে আর এই যে একটা ক্যান্ডেল দিয়েছে আর এই হ্যাপি বার্থডেওয়ালা ইয়েগুলো দিয়েছে। তো আমরা ওইটা লাগাবো না, মোস্ট প্রবাবলি আমরা এই হ্যাপি বার্থডেওয়ালা এটা লাগাবো। তো চলো টপিং করে তোমাদেরকে দেখাচ্ছি। কি হয়েছে বলে দাও, কি হয়েছে? কিছুই না, আমি জাস্ট নোজ রানিং থেকে ব্যালেন্স করার চেষ্টা করছি। বুঝতে পারছো কি একটা মানে টেনশন, হ্যাপিনেস, এক্সাইটমেন্টের একটা মধ্যে লেখা যে টপিক গুলো হয় একটা এরকম হয়। হ্যাপি বার্থডেও আছে, হ্যাপি ভালো আয়োজনে না লেট হবে। হ্যাঁ নাও কাটবো না, কাটো তারা ফুল দিচ্ছি আগে উইশ করো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Ritika. Happy birthday to you.
এখানে দেখো আমার 25th বার্থডেতে আমার সবথেকে স্পেশাল বম্মা জেঠু চলে এসেছিলো, যারা আমাকে ছোট্টর থেকে বড় করেছে একদম। তো খুব ভালো ছিল দিনটা। মানে ব্লুবেরির যে টেস্টটা। সো গাইজ, দ্য বার্থডে ডিনার ইজ হেয়ার। আর আমরা অর্ডার করেছিলাম আউট 1590 থেকে এই বিরিয়ানিটা। পুরো এই জায়গাটা ব্যাকগ্রাউন্ড মেসি হয়ে আছে, ইগনোর করো। এটা আমাদের ডিনার, আমি অ্যান্ড হিয়া তাড়াতাড়ি খেয়ে দেন আবার ও নাচছে, ও বাড়ি চলে যাবে। আমি জাস্ট মেকআপটা রিমুভ করিনি, আমি ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি। সো বেয়ার উইথ দ্যাট। আর ও অ্যাকচুয়ালি তাড়াতাড়ি চলে যাবে, তো আমরা তাড়াতাড়ি ডিনার করে নেব, বিকজ কালকে আমাদের দুজনেরই অফিস আছে অ্যান্ড অ্যাগেন সেম টায়ার্ডনেস। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য প্রি বার্থডে সেলিব্রেশন হলো, বাট অ্যাকচুয়ালি মানডে, দ্যাট ইজ 10th March ইজ মাই বার্থডে। সো ইয়া, চলে গেছে অ্যান্ড আমি একটু ফ্রেশ হয়ে গেছি, একদম ফেস ওয়াশ করে মুখ টুক ধুয়ে নিয়ে বসে পড়েছি একটুখানি নাইট টাইম স্কিন কেয়ার রুটিন করে, দেন আই উইল গো টু স্লিপ। আর again same tomorrow Monday, same routine, same everything and boring life. তো দেখো ফার্স্টে মুখটা ধুয়ে নিয়েছি অ্যান্ড ফেস ওয়াশ করে রোজ ওয়াটার লাগিয়ে নিয়েছি, দেন এই গুড ভাইবসের ভিটামিন সি সিরামটা করছি, মুখের মধ্যে লাগিয়ে নেবো একটুখানি। অ্যাকচুয়ালি এরকম ড্রপারে দিয়ে লাগাতে একটু প্রবলেম হয়, বিকজ কোনো জায়গায় বেশি পড়ে যায়, কোনো জায়গায় কম পড়ে যায়। তো তোমরা যারা চাও এরমভাবে সিরাম মানে পাও না লাগাতে বা প্রবলেম হয়, হাতে নিয়েও লাগানো যায়, বাট আমি এভাবেই লাগাই। এটা লাগালে অ্যাকচুয়ালি খুব সফট ফিল হয় স্কিনটা। আমার মুখটা কালো লাগছে অ্যাকচুয়ালি, আমার যে ছোট রিং লাইটটা সেটা অ্যাকচুয়ালি চার্জ নেই, এবার সেটা চার্জে বসিয়ে রেখেছি, বাট এখনও চার্জ হয়নি। তো আর অলসো হিয়া বাদ দিয়ে আমার জেঠু বম্মা সবাই লাইক দেয়ার গেস্টস, যাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টস করা অ্যান্ড এভরিথিং করা, এইগুলো নিয়ে একটু প্ল্যান করছিলাম, করছিলাম। তো ওই জন্য আর অত কিছু করে দেখাচ্ছি না তোমাদেরকে, নর্মালি এই ইয়েটা দেখাচ্ছি। আচ্ছা, এরপরে দেখাচ্ছি এটা মাখছি হচ্ছে এই যে হিমালয়ের বেবি ক্রিমটা অ্যাজ আ ময়শ্চারাইজার। আমি এই ময়শ্চারাইজারটাই অলওয়েজ ইউজ করি আমার স্কিনের জন্য, আর সব থেকে বেশি এটাই আমাকে স্যুট করে আমার স্কিনে। তো এটা আমি দুপুরেও চান করে লাগাই আর রাতে ঘুমাতে যাওয়ার আগেও লাগিয়ে নিই, স্কিনটা খুব সফট ফিল করে। দেন অ্যান্ড যেটা বাচি বুচি থাকে সেটা হাতে অবভিয়াসলি লাগিয়ে নিই, পেস্ট করি না। হ্যাঁ, নাও দ্য লাস্ট থিং ইজ, যেহেতু রাত্রিবেলা কোনো কালারিং লিপ বাম ইউজ করবো না, আমি এখানে ইউজ করছি লিপ বাম যেটা, সেটা হচ্ছে হাইফেনের অল আই নিড লিপ স্ক্রিন, যেটা SPF 30 লিপ স্ক্রিনটা ইউজ করছি। এটা উইদাউট এনি আর্টিফিশিয়াল ফ্লেভার অ্যান্ড কালার্স। আর হাইফেনের প্রোডাক্টস অ্যাকচুয়ালি আমার খুব স্যুট করে, তো দ্যাট ইজ দ্য রিজন যে এটা আমি লাগাই। এটা দেখাটা এমনি নর্মাল গ্লসি ফিনিশ দেয়, উইদাউট একদম দেখো ট্রান্সপারেন্ট, কোনো কালারিং বা কিছু নেই। অ্যান্ড SPF 30ও এর মধ্যে করা আছে। সো ইট অলসো অ্যাক্টস অ্যাজ এ সানস্ক্রিন, লিপ স্ক্রিন বেসিক্যালি। আর এই অ্যাপ্লিকেটারটাও খুব ইজিলি মানে করা যায়, হাত দিয়ে লাগাতে হয় না, নর্মালি জাস্ট করা যায়। হয়ে গেছে, আই এম ডান। সো দিস ওয়াজ মাই শর্ট অ্যান্ড ব্রিফ নাইট কেয়ার রুটিন। তেমন কিছু লাগাই না, বাস এইটুকু স্কিন কেয়ার করি। আর মাঝে মাঝে হাত ফাত ড্রাই হয়ে গেলে অলিভ অয়েল আছে সেটা একটুখানি ম্যাসাজ করে নিই, বাস। সো ইয়া, দিস ওয়াজ ইট ফর টুডে। ব্লগটা আজকে এখানেই এন্ড করবো, বেশি লম্বা করবো না। তো তোমরা জানিও কেমন লাগলো আমার বার্থডে ব্লগ, 25th ওয়ালা বার্থডে। তেমন কিছু স্পেশাল করিনি অ্যাকচুয়ালি, বিকজ আমি একটু সিম্পল লাইফস্টাইল লিড করি অ্যান্ড অলসো আমার খুব ওভার কিছু ভালো লাগে না। তো
আমার মনে হয় যেটা আমি মন থেকে যেইটুকু করতে পারবো অ্যান্ড যেইটুকুতে আমি খুশি হব না, দ্যাট ইজ দ্য রিয়েল থিং। খুব বিশাল করে মানে বড় করে এ করে আলটিমেটলি আমিই এনজয় করতে পারলাম না। তার থেকে ভালো না যে একটু কোজি ঘরের মধ্যে একদম যারা খুব ক্লোজ ফ্রেন্ডস, ক্লোজ মানে ফ্যামিলির মধ্যে একদম পড়ে, তাদেরকে নিয়ে একটুখানি টাইম স্পেন্ড করা অ্যান্ড অল, তো সেগুলো থেকে থাকে। আর বিজি শিডিউলের জন্য তো জানোই মানে সবার তো হয়ে ওঠে না না এই টাইমটা। এটা একটা প্রবলেম যে সিবলিংসদের ক্ষেত্রেও হয় অনেক সময় যে এ কোথায় কে কোন স্টেটসে থাকে সেটা একটা প্রবলেম। কাজিনসদের ক্ষেত্রে প্রবলেম হয়, এর টাইম শিডিউল ম্যাচ করে না, তার টাইম শিডিউল ম্যাচ করে না। তো দিজ আর দ্য থিংস যে আমি একটু কোজি ব্যাপারটা পছন্দ করি, বাড়ির মধ্যে কোজিভাবে থাকবো, এনজয় করবো, দ্যাটস ইট। সো ইয়া, কমেন্ট করে জানিও অ্যান্ড লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এরকম ভিডিওস আরও আসতে থাকবে। নেক্সট আমি তোমাদের সাথে যেটা ভিডিও শেয়ার করব, একজন কমেন্ট করেছিল আমাকে, আমি নামটা ভুলে গেছি, উনি বলেছিলেন যে কোনো এডুকেশনাল টাইপের ভিডিও শেয়ার করতে। তো নেক্সট ভিডিওটা আমি ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো অ্যাবাউট মাই লাইফ স্টোরিজ অ্যান্ড মাই এডুকেশনাল জার্নি, মাই প্রফেশনাল জার্নি অ্যান্ড এভরিথিং। তো দেখা যাক, স্টে টিউনড, খুব শিগগিরই আসবে ভিডিওটা, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখার জন্য। তো টিল দেন, স্টে টিউনড অ্যান্ড বাই।